ভূগর্ভস্থ পানির সংকট খুলনা বিভাগে গেল ৯ বছরে পানির স্তর নেমেছে ৪ থেকে ১৩ ফুট। ফলে গ্রীষ্ম মৌসুম এলেই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। তীব্র তাপ প্রবাহের মধ্যে দূর দূরান্তে গিয়ে সংগ্রহ করতে হয় সুপেয় পানি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মামুন রেজা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। খুলনা নগরীতে ক্রমাগত নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। নগরীর দোলখোলা এলাকার এই নলকূপটিতে আগে পানি উঠলেও এখন আর পানি উঠছে না। এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার মানুষকে। চলুন এবার দেখে আসি খুলনা বিভাগের অন্যান্য জেলার চিত্র। তপ্ত রোদে পানির জন্য নলকূপ চেপে চলেছেন মনিরা বেগম, কিন্তু দীর্ঘক্ষণেও মেলেনি পানি। বাধ্য হয়ে যশোরের মনিরাকে ছুটতে হয় অন্যের পাম্পে সুপেয় পানির খোঁজে। সবুজ ফসলের মাঠ বাঁচিয়ে রাখতে প্রয়োজন সেচের, কিন্তু ঝিনাইদহে অনেক সেচ পাম্পেই উঠছে না পানি। চুয়াডাঙ্গায় অনেক কষ্টে সেচের পানি মিললেও পর্যাপ্ত নয়। এমন হাহাকারের গল্প খুলনা বিভাগের ১০ জেলা জুড়ে। সমীক্ষায় মিলেছে ৯ বছরের ব্যবধানে এই বিভাগের ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে ৪ থেকে ১৩ ফুট। আমাদের ১ মাস আগের থেকে পানি বন্ধ হয়ে গেছে, টিউবওয়েলের পানি তো বন্ধ হয়ে গেছে, মোটরের পানিও ওঠে না। এই এলাকার লোক ওই সাবমার্সেল বসাইছে, বসানোর পরে ছোট নলকূপে কোনো পানি আসে না, সব শুকায় যাচ্ছে। সেচ দেব, মোটরে পানি উঠতেছে না। দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াকে অশনি সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি এজন্য প্রকৃতির সাথে মানুষও অনেকটাই দায়ী। পানির অ্যাকুইফার ডেভেলপ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন, সেই সময়টুকু পাচ্ছে না। ফলে দেখা যাচ্ছে এক অ্যাকুইফারের পানি শেষ হয়ে গেলে তখন আরও নিচের দিকের অ্যাকুইফারগুলো যেতে হচ্ছে। ফলে যেটা দাঁড়াচ্ছে যে সামনের দিকে এই প্রক্রিয়া যদি চলতে থাকে আর প্রতিনিয়ত এইভাবে যদি সাবমার্সিবল এবং ডিপ ওয়াটার টিউবওয়েল বাড়তে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে আসলে গ্রাউন্ড ওয়াটার পাওয়া খুবই মুশকিল হবে। যদিও সংকট মোকাবেলায় নানা উদ্যোগের কথা বলছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাইয়ের উৎসগুলো স্থাপনের কারণে এখন সেগুলো সচল আছে এবং সেগুলো থেকেই মানুষজন পানি নিচ্ছে। খুলনা বিভাগে লোক সংখ্যা প্রায় ১,৭৪,০০,০০০। এর একটি বড় অংশই পানির সংকটে ভুগছেন। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।